কবরে এবং আখেরাতে নাকি কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই এবং প্রশ্নগুলোও ক্লিয়ার না। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি যে আখেরাতে কি প্রশ্ন আর কবরে প্রশ্নটা কি। শুনি কবরে 3টা প্রশ্ন, তোমার রবকে, দিন কি, এগুলো জানি, কিন্তু আখেরাতেও নাকি প্রশ্ন হবে, এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। মূলত 8টা প্রশ্নের উত্তর আপনি যদি না জানেন আজকেই জেনে রাখেন। কয় প্রশ্ন? 8টা। 8 প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতেও আপনি ধরা খাবেন, কবরেও আপনি ধরা খাবেন। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কয়টা? 8টা প্রশ্নের জবাব আপনাকে জানতেই হবে। যে প্রশ্নগুলো আল্লাহ আপনাকে করবেন এবং আপনাকে জবাব দেওয়া লাগবে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলো ব্যবস্থা করেছেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আপনাকে করা হবে। জবাব যদি দিতে না পারেন তাহলে কিন্তু খবর আছে। এখন এই প্রশ্নগুলো কি? কবরে হচ্ছে মোটামুটি 3টা, আর আরেকটা সম্পর্ক প্রশ্ন, এটা আরেকদিন আলোচনা করেছিলাম যে এগুলোর জ্ঞান তুমি কোথা থেকে অর্জন করেছো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের জবাব আপনাকে দেওয়াই লাগবে। 2 নম্বর মা দীনুকা, তোমার দিন কি। আর 3 নম্বর মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন। এই 3টা প্রশ্ন কবরে করা হবে। তোমার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা, বা মান হাদা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই যে 3টা প্রশ্ন আপনাকে করা হবে, এই 3টা প্রশ্নের জবাব আপনি কি এটা লিখিত মুখস্থ করবেন? না। এবং মজার বিষয় হচ্ছে এই প্রশ্নগুলো জবাব কিন্তু আপনি বাংলায় দিবেন না, আপনি ইংলিশে দিবেন না, এটা দিবেন হচ্ছে আরবিতে। তো এই প্রশ্নের জবাব আপনি কোথা থেকে পাবেন? এই প্রশ্নের জবাব হচ্ছে আপনি নিজে যদি নামাজ কালাম ঠিক মতো পড়েন, দিন ফলো করেন, দিন মানেন, অটোমেটিক আপনার মুখ থেকে কিন্তু এই প্রশ্নের জবাব চলে আসবে। যদিও আপনি আরবি ভাষাভাষী না, যদিও আপনি আরবি পারেন না, তেলাওয়াত পারেন না, অনুবাদ পারেন না। তো এটা হচ্ছে 1 নম্বর কথা। এটা হচ্ছে কবরের 3টা প্রশ্ন। এবার আসেন আখেরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো উম্মতকে 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব ছাড়া। কি আছে হাদিসে? লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন, মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। 1 কদম সামনে বাড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব ছাড়া। নাম্বার 1, আর উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন পথে খরচ করেছো। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কোন পথে জীবন খরচ করছো, আপনি বলবেন, আল্লাহ আমি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে জীবন খরচ করেছি, আল্লাহ আমি ক্রিকেট খেলে জীবন খরচ করেছি, আল্লাহ আমি সুদ ঘুষ খেয়ে জীবন খরচ করেছি, আল্লাহ আমি বিয়ে শাদী করে মেয়েদের সাথে উল্টাপাল্টা জেনা ব্যভিচার করে অথবা বিয়ে শাদী ছাড়াই প্রেম প্রীতি করে অবৈধ জীবনযাপন করেছি। হিসাব আপনাকে দেওয়া লাগবে কিন্তু। সুতরাং আপনি যখন নামাজ কালাম ঠিক মতো আদায় করবেন, দিন ফলো করবেন, হিসাব সহজ। কি জবাব দেবেন? যে আন উমরিহি ফিমা আফনা, কোন পথে জীবন খরচ করছে, হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনটাকে কোন পথে খরচ করেছে। প্রেম তো করতেছেন মজা করিয়া, ঠেলা কিন্তু সেদিন বুঝবেন মায়ের কারে কয়। এজন্য অবৈধ বা হারাম রিলেশনশিপে যাবেন না। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে খরচ করেছে, হিসাব কিন্তু দেওয়া লাগবে। 3 নম্বর হচ্ছে কোন পথে উপার্জন, আর 4 নম্বর হচ্ছে কোন পথে খরচ করেছে। 5 নম্বর হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যে এলেম আল্লাহ তাআলা দিয়েছিল সেই এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। এই জবাব ছাড়া তাহলে কবরে 3টা আর হাসরে 5টা, মোট কয় প্রশ্ন? 8 প্রশ্ন। এই 8টা প্রশ্নের জবাব যদি ঠিক থাকে মইরা শান্তি পাবেন, জবাব যদি ঠিক না থাকে মইরাও শান্তি পাবেন না। ওখানেও মায়ের, উঠায়াও মায়ের, বসিয়াও মায়ের, খালি মায়ের উপরে থাকবে, জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলা বুঝদান করুক।